তাহলে প্রথমটা দিয়ে শুরু করি। তাইলে আমার সমাজের এরকম অবস্থা হতো না, কমসে কম উম্মতে মুহাম্মদের এই অবস্থা হতো না। কারো হইতো আর না হইতো। কার? উম্মতে মুহাম্মদি চিনেন? চিনেন কে উম্মতে মুহাম্মদি? কে? আমরা, ঠিক না? জোরে বলেন না, অসুবিধা কি? উম্মতে মুহাম্মদি কে? আমাদের এই দুরবস্থা হতো না। আমি একটা দিয়া প্রথমে শুরু করতেছি, কথা লম্বা হবে না। আমার পরে যিনি আছে উনি স্টেজে বসা আছে, আমি উনাকে অতি তাড়াতাড়ি ফ্লোর দিয়া দিব, ওনার থেকে মন গড়া শুনবেন, কিন্তু আমারটা ধ্যান দিয়া অল্প সময় শোনেন। যদি জান্নাত সম্বন্ধে ধারণা থাকতো আর জান্নাত পাওয়ার আশা যদি দিলে বদ্ধপরিকর থাকতো, আমি জান্নাত পাওয়ার জন্য যদি আশাবাদী হতাম, জান্নাত পাওয়া যদি আমার নারীদের দিলে বসা থাকতো, পুরুষদের দিলে বসা থাকতো, বৃদ্ধদের দিলে বসা থাকতো, আমার যুবক যুবতীদের দিলে বসা থাকতো, তাইলে মনে হয় কমসে কম উম্মতে মুহাম্মদের এই পরিস্থিতি হতো না। আমি বলতেছি তারপরে এই অবস্থা হতো না যে জান্নাতের চাবি দিতে ডাকে কিন্তু শতকরা 10 জন আসে না। কি জান্নাতের কি দিতে ডাকে? কি দিতে ডাকে? এটা মাদ্রাসা তো, আয়োজনটা মাদ্রাসার তো। একটা মক্তবের ছেলেকে উপরে পাঠান, আমি ওকে জিজ্ঞাসা করি 3 নম্বর হাদিসটা কি? মক্তবের 3 নম্বর হাদিস, মক্তবের 3 নম্বর হাদিস হলো মিফতাহুল জান্নাতি সালাহ। জান্নাতের চাবি কি? জান্নাতের চাবি কি? যদি হাদিস সত্য হয়ে থাকে, হাদিস কে বলছে? কার হাদিস? না, আমার সাথে এটা বললে চলবে না, আমার সাথে বলতে হবে মুহাম্মাদুর। আবার বলেন মুহাম্মাদুর। মুহাম্মাদুর। আল্লাহর রসুল বললে আপনি কত সওয়াব পাবেন এটা নিয়ে আমার কোনো তর্ক বিতর্ক নাই, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে আপনি 120 নেকি পাবেন, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহর রসুল বললে কি পাবেন এটা নিয়ে আমার কোনো সে নাই, কিনা আমার কোনো আলোচনা নাই, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে কয় ছোয়া কত নেকি পাবেন? কত? না, কোরআনে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। কোরআন তো আর কোরআনের এক অক্ষর উচ্চারণ করলে কয় নাই কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 অক্ষর, 12 10 কত? 120 নাকি। এই জন্য আজকে কি বলবেন? আজকের থেকে মুহাম্মাদুর। মুহাম্মাদুর। আপনি আল্লাহর রসুল বলতে পারেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু নেকি কি পাবেন এটা নিয়েও আমার কোনো তর্ক বিতর্ক নেই। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে আপনি 120 কত? 120 নেকি পাবেন। তো যেটা বুঝাইতেছিলাম, জান্নাত সম্বন্ধে ধারণা নাই, জান্নাত সম্বন্ধে পাওয়ার আকাঙ্ক্ষা দিলে গাথা নাই, পাওয়ার আকাঙ্ক্ষা দিলে, পাওয়ার আকাঙ্ক্ষা দিলে গাথা নাই। যদি গাথা থাকতো তাহলে একটু আগে হাদিস শুনাইলাম আপনাদেরকে, ডেলি 5 বার ডাকে কি জন্য? আরে না, জান্নাতে নামাজের জন্য পড়ে, ডেলি 5 বার ডাকে কি জন্য? জান্নাতের কি দেওয়ার জন্য? কি দেওয়ার জন্য? শতকরা কয়জন মসজিদে আসে? বলো, এই যুবকরা কয়জন আসে? যুবকরাই বলো, ওরাই বলো যে কয়জন মসজিদে আসে, অথচ ডাকে কে? কে ডাকে?
আল্লাহ জোরে বললে গুনাহ হবে না। বলেন কে ডাকে? বরং যত জোরে আল্লাহ বলবো, দুনিয়ার মানুষ অনেক বিষয়ে চিৎকার দিয়া জান দিছে, দেয় না দেয় না? কিন্তু আল্লাহ বইলা চিৎকার দিয়া জান কয়জন দিছে? কেন? আল্লাহ বলতে দেরি, 40 নেকি মিলতে কি হবে না? আরেকটা থিওরি শুনি ভালো মতে মন দিয়া। আমার বিশ্বাস, কেউ যদি আল্লাহ বলল আর এটা কবুল হয়ে গেল, আমার বিশ্বাস যদি এই আল্লাহ বলা নেকিটা যদি এক পাল্লায় রাখা হয় আর সমগ্র সৃষ্টিকে যদি আরেক পাল্লায় রাখা হয়, তো আমার বিশ্বাস আল্লাহ বলা নেকিটা সমগ্র সৃষ্টির ওজনের চেয়ে শুধু ভারী না, সমগ্র সৃষ্টি আরেক পাল্লায় দেওয়ার পরেও আল্লাহ শব্দের নেকি যেটার ভিতরে দেওয়া আছে ওটাকে উপরে উঠাবে তো দূরের কথা, আমার বিশ্বাস হেলাইতেও পারবে না। কেন? আল্লাহ এটা কার নাম? আল্লাহর নাম কি? আবার বলেন, আল্লাহর নাম কি? আল্লাহ। আল্লাহর নাম কি? আল্লাহ। আর যতবার আল্লাহ বলবো অতবার দিলের ভিতরে আলোর বাল্ব লাগবে, বাল্ব। এটারও প্রমাণ দিতেছি কেন বাল্ব লাগবে। না, সমগ্র জগতের যত আলো আছে, যেটাকে আমরা আলো বলি, আল্লাহ নিজে আমাদেরকে শিখাইতেছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আলো বলতে যা কিছু আছে সব শব্দে আল্লাহর থেকে বাহির হয়েছে, শব্দে 4 অক্ষর থেকে বাহির হয়েছে সব আলো। এই জন্য যতবার আল্লাহ বলবে ততবার কি হবে? দিতের ভিতরে আলোর বাল্ব লাগবে, দিল আলোকিত হবে। তো আমাদেরকে ডেলি 5 বার কে ডাকে? কেন ডাকে? কিসের চাবি? কিন্তু কয়জন আসে মসজিদে? শতকরা কয়জন আসে? অথচ ডাকে কে? আমি তো বলি শুধু আল্লাহ ডাকে না, আল্লাহর সাথে সাথে তো রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল ওয়াসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকীমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে। কে ডাকে? আল্লাহ। 99 পদের মালিক আল্লাহ ডাকে। কি দিতে ডাকে? তারপরও তো 20 ভাগ আসে না, 20% আসে না। 20% পুরুষ নামাজ পড়ে না, 20% নারী নামাজ পড়ে না। 80 ভাগই পড়ে, 80 ভাগই পড়ে না। 20 ভাগ করলে পড়তে পারে, মানলাম, সত্য তো? হ্যাঁ। কেন? জান্নাত সম্বন্ধে ধারণা, জান্নাতের আকাঙ্ক্ষা এখানে বসানো নাই। যদি জান্নাত সম্বন্ধে ধারণা থাকতো, হায় হায়, তাইলে আজান হওয়ার প্রয়োজন পড়তো না, আজানের আগেই মসজিদে জায়গা পাইতো না। একটা হাদিস মনে উঠলো, এই জন্য শুনাইতেছি।
আল্লাহর রসুল সাল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, বুখারীতে আছে, বুখারী শরীফে আছে, আমার উম্মত যদি লড়তো, আপোষে যদি লড়তো, তাইলে প্রথম কাতারে জায়গা নেওয়ার জন্য লড়তো। না বুখারী শরীফে নাই? নিয়ে আসেন, আমি দেখাই দিই। আমার উম্মত যদি লড়তো, তাহলে প্রথম কাতারে জায়গা নেওয়ার জন্য লড়তো। পরক্ষণে আবার আরেকটা সুসংবাদ দিছেন যে কেউ প্রথম কাতারে চলে গেল, কিন্তু কোন সম্মানিত, কোন বয়স্ক, কোন ব্যক্তি তারপরে আসলো, আর সে যদি প্রথম কাতার থেকে আইসা তাকে জায়গা দিয়া দিল, তাহলে হাদিসের কিতাবে আছে যে জায়গা দিল সে 40 দিন পর্যন্ত প্রথম কাতারের সওয়াব পাইতে থাকবে। প্রথম বললেন কি? যদি লড়তো, তাইলে প্রথম কাতারে জায়গা নেওয়ার জন্য লড়তো। দ্বিতীয় কি বললেন? যে একরাম করে জায়গা দিবে সে 40 দিন পর্যন্ত প্রথম কাতারের সওয়াব পাবে। যাক, আমি যেটা বুঝাইতে চাইতেছি ওই দিকে যেতেছি। জান্নাত সম্বন্ধে আমাদের ধারণা নাই, কিন্তু চাই বটে। চান জান্নাত, চান না চান না? জান্নাত চাই বটে, কিন্তু ধারণা। জান্নাত চাই বটে, কিন্তু এইখানে আশা আকাঙ্ক্ষা গাথা নাই। এটারই প্রমাণ দিলাম। আরেকটা প্রমাণও দিব। একটু ঘুরে যাই, একটু পিছেতে নিয়ে যাই, একটু জান্নাত শোনায়, তারপরে দিব। জান্নাতের মাটি তো এই দুনিয়ার পচা মাটি না। জান্নাতের মাটি হলো মুস্ক আর জাফরান দিয়া। আমার জাতি তো জাফরানও চিনে না, মুস্কও চিনে না। কোনদিন তো জাফরান দেখছে কিনা সন্দেহ আছে। দেখছেন জাফরান? দেখলো শুকনাটা দেখছেন, ঠিক না? তাজাটা তো দেখেন না, তাজাটা। তাহলে আমার সাথে স্ক্রিন যেতে হবে। জান্নাতের ক্ষেত, জাফরানের খেতে যখন হাঁটবেন, কাঁচা জাফরান যখন হাঁটবেন, ওহো, এমন কালার, আপনার চোখের জ্যোতি ফিরে আসবে। বেশিক্ষণ তাকাইতে পারবেন না, চিক 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 করে না সূর্যের আলো যখন পড়ে। আমি তো ঘুরা বলতেছি। আর ক্ষেতের ভিতরে ঢুকলে, ক্ষেতের ভিতরে ঢুকতে হয় না, যখন বাতাস চলে, সুঘ্রাণ যে আসে, ওহো, মাথা উপরে ফেলে। মন চায় এইখানে ঘুমায় যায়, জীবনে আর কোনদিন নাম। আমি খেতে ঘুরে বলতেছি, আল্লাহ আমাকে নিয়ে গেছে স্পেন। তো জান্নাতের মাটি হবে মুস্কান জাফরান। জান্নাতের বিল্ডিং হবে 1 ইট সোনার, 1 ইট রূপার। এটা লো ক্লাসের বিল্ডিং। এটা লো ক্লাসের বিল্ডিং। এর চেয়ে দামি বিল্ডিং হবে 1 ইট জবরজুট, 1 ইট জমরজুট। এর চেয়ে দামিটা হবে 1 ইট, 1 ইট জবরজুত, 1 ইট জবরজুত। এর উপরেরটা হবে 1 ইট ইয়াকুত, 1 ইট মারজান। এর উপরেরটা হবে 1 ইট হবে মুক্তা দিয়া, 1 ইট হবে হীরা দিয়া। এটা হবে ডিজাইন। দুনিয়ার মতো ছোট বিল্ডিং, 1 তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। ছাদে উঠার জন্য রাখা আছে সুপার লিফট। ওই লিফট হাত দিয়া চলবে না, মন দিয়া চলবে। মন দিয়া। কি দিয়া? হাত দিয়া না। আবার যদি যুবকরা বলে মন দিয়া কেমনে চলবে, তাহলে অপেক্ষা করো মাত্র 2 মাস। 2 মাস পরেই মোবাইল আসতেছে। কয় মাস পরে? 2 মাস। যেটা আর টাচ দিয়া চলবে না, টাচ লাগবে না, ব্রেন দিয়া চলবে। ব্রেনে যা ভাববে ওরকমই চলতে থাকবে। এই 2 মাস অপেক্ষা করো মাত্র। দামও বলে দিয়ে যেতেছি আমি। নিম্ন দাম হলো $900, উপরে আরো বেশি দাম হবে। আসতেছে। আগে বলতাম না দুনিয়াটা কোথায়,
হাতের মুঠায়। এখন বলি কি দুনিয়াটা কোথায়? আঙ্গুলের মাথায়। টাচ করলেই আসা যায়, ঠিক না? 2 মাস পরেই পাবে মোবাইল, তখন আর দুনিয়াটা আঙ্গুলের মাথায় থাকবে না, দুনিয়াটা চলে যাবে চিন্তার ভিতরে। চিন্তা যা করবে মোবাইল তা করবে। আচ্ছা বলো, মানুষ যদি এই ব্রেন বানাইতে পারে, মানুষ এই ব্রেন দিয়া যদি এটাকে আবিষ্কার করতে পারে, তাও ওপেন হয়েছে মাত্র 5 থেকে 15%। কয় পার্সেন্ট? তাহলে যে আল্লাহ 100% ব্রেন বানাইছে, ওই আল্লাহ কিনা বানাইতে পারে? বিশ্বাস হইতেছে? হ্যাঁ, দুনিয়ার বিল্ডিং এর এক এক তলার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। জান্নাতের কোনো ফার্নিচার কাঠের হবে না, কেননা জান্নাতে কোনো কাঠের গাছ নাই, সব গাছ হবে সোনা, না হয় রূপা, না হয় ইয়াকুত, না হয় মারজান, না হয় মুক্তা, না হয় হীরা। জান্নাতে কোনো কাঠের গাছ নাই, এই জন্য কোনো ফার্নিচার কাঠের হবে না। এখন যুবকরা যদি বলে ফল তো হবে, হ্যাঁ, ফল সোনার গাছে হবে। আজকে ফল হয় কোন গাছে? কোন গাছে? চোষা হয় কোন গাছে? আরে বলো না, কাঠের গাছে। চোষা হয় কোন গাছে? ল্যাংড়া, আলিবাঙ্গা, আমরুপালি, ফজলি, অন্য দুনিয়াতে যত আম আছে কোন গাছে? জান্নাতে হবে সোনার গাছে। সোনার কিসের গাছে? কিসের গাছে? ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। কয়বার? কয়বার? 70 বার। দর্জি বানাবে না, আল্লাহ কুদরত দিয়ে বানায় পাঠাবে। দুনিয়ার সুতা দিয়া কাপড় বানাবে না, আল্লাহ আলোর থেকে সুতা বানাবে, ওই সুতা দিয়া কাপড় বানাবে। এইবার বলো, কাপড়ে কত আলো হবে? যে পড়বে সে কত আলোকিত হবে? জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই, 1 ডে ইউজ। আজকে যে 70 জোড়া ব্যবহার করবে আর কোনোদিন করবে না, কালকে আবার নতুন 70 জোড়া আসছে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই যে পুরানটা ধুয়া মুইসা আবার গায়ে দিব, না, চলবে না। ওয়াশিং মেশিন নেই জান্নাতে। পুরান কাপড় রাখার, ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নেই। আমাদের বাড়িতে যেরকম ব্যবহার করে, কি করে শীতেরটা ব্যবহার করে আবার শীতের জন্য রেখা দেয়, গরমেরটা ব্যবহার করে আবার গরমের জন্য রেখা দেয়, ঠিক না? জান্নাতে এরকম না, যেটা আজকে ব্যবহার করছে শেষ। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। কি লেহেঙ্গা চিনেন? লেহেঙ্গা কি? লেহেঙ্গা কি? লেহেঙ্গা ব্যবহার করবে ডেলি 70 বার চেঞ্জ করবে। লেহেঙ্গা হলো মেক্সি, ডায়ানা ড্রেস, বিয়ের পোশাকের মতো একটা হয় লেহেঙ্গা, পাওয়া যায়। শেরপুরও আছে, শেরপুরও নাই লেহেঙ্গা, শেরপুরও আছে। যান বড় বড় কাপড়ের দোকানে লেহেঙ্গা পাবেন। গের হবে, কুচি হবে 3 কিলোমিটার, মেললে কয় কিলোমিটার ছড়াবে? এটা হলো লো কোয়ালিটি। এর চেয়ে উচ্চ কোয়ালিটি আছে, এর চেয়ে উচ্চ কোয়ালিটি। দুনিয়ার মা বোনরা যদি জান্নাত পাইল, তাহলে জান্নাতের মেয়েদের থেকে 1 লক্ষ গুণ রূপ বেশি হবে। এখন যার 1 লক্ষ গুণ কম, রূপ কম, ওইটা শুনাইতেছি আগে, বাকিটা যোগ দিয়া নিয়ে, ঠিক না? যেই হুর বানাইছেন আল্লাহ, যুবকরা তো রাগ হয়ে যাবে। ওরা যে কিসের পিছনে 14 তারিখে দৌড়ায় আমি বুঝি না। জান্নাতেরটা থুইয়া কাঠটার পিছে দৌড়ায় আল্লাহ জানে। আর বাংলাদেশের যুবক এরকম মাতাল কেন, এটাও আমার বুঝে আসে না। কেননা আমি তো 14 তারিখ আমেরিকাতে দেখছি, ওরা তো ফুল নিয়ে কারাকারি করে না। ওরা তো দেখা হইল
একটু গালে গাল লাগাইলো আর ইংলিশে বইলা দিল ইউ আর মাই হানি, তুই আমার মধু। শেষ। এরা তো ফুলও দিল, হোটেলেও নিয়ে গেল, পেট ভরে খাওয়াইলো, পার্সেলও দিল, পারলো না কলিজাটা বুনা করে দিতে। এত কেন? বুঝা গেল জান্নাতের তার ধারণা তো নাই, ধারণা দিতেছে। জান্নাতের মহিলাদেরকে আল্লাহ তৈরি করছেন হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া। কি? হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। আল্লাহর রাসূল পায়ের রূপ বলছেন লাউ কাশাফা সাকাইহি লাগাবা যাউ শামস, যদি পাওটা খুলে দেয় সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। বলো যুবক, যদি পায়ে এত রূপ হয় তো গালে কত রূপ হবে, দেহে কত রূপ হবে। এইবার চলো তোমাদেরকে আরেকটা শোনাই। আল্লাহর রাসূল থুতুর বর্ণনা দিছে। কি কি? থুতুর বর্ণনা। আল্লাহর রাসূল বলেন লাউ কাশাফা সাকাইহি লাউ বাযাগা সাবআতি আবহুর লাসারা আরবা, সমুদ্রে যদি থুতু দেয় তো লবণাক্ত পানিগুলা মিষ্টি হইয়া, লবণাক্ত পানিগুলা লবণাক্ত দূর হবে, মধুর মতো মিষ্টি হবে। চারটা ঘ্রাণ হইয়া সারা জগৎ মোহিত হবে, চারটা ঘ্রাণ বাহির হবে। আচ্ছা যুবক, এবার বলো ওই ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে? না বোঝে না, ফিডার খায় তো। ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে? কয়েকদিন রাখবা লাগায়া। আমি হুজুর গোটটা বলতেছি, তোমার গোটটা না। হুজুররা পাইলে তো 40 বছরের আগে ওই ঠোঁট ছাড়বে না। এবার তুমি কয়দিন ধরে রাখবা তোমারটা, তুমি চিন্তা করো। শুধু ঠোঁট। থুতুর বর্ণনা দিচ্ছেন আল্লাহ, থুতুর বর্ণনা। এখানে মিটার লাগানো থাকবে বুকের ভিতরে, তুমি দেখতে পারবে তোমাকে কতটুকু ভালোবাসে। হ্যাঁ, আজকে তো সারা জীবন কইল আই ডট ডট ইউ, আই ডট ডট ইউ। একদিন দেখা গেল সময় মতো তোমার জবা কইরা বাড়িতে পাঠায় দিছে। এরকম কাহিনী বাংলাদেশে শত আছে। যখন খাওয়া দাওয়া শেষ তোমাকে জব কইরা ডেড বডি বাড়িতে পাঠায় দিছে। না পাঠায় না? নাই নাই? শেরপুরে 2-4টা কাহিনী নাই, জামালপুরে নাই, নাই ময়মনসিংহে নাই, নাই বাংলাদেশে নাই। সারাদিন পিছে ঘুরাইলো, সর্বশেষ এসে জবা করে বাড়িতে পাঠায়। জান্নাতেরটা এরকম না। এখানে দেখা যাবে কতটুকু ভালোবাসে। রব্বে কাবার কসম, ওই যেটাকে কোনো জিন দেখে নাই, ইনসান দেখে নাই, কোনো